গত সপ্তাহে আমরা চলে গিয়েছিলাম মাগুরায় আমার একটা ফ্রেন্ডের বিয়েতে। যাওয়ার আগে আমরা 2-3 দিন ধরে টানা আমাদের বইয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি। বিয়ে বলে কথা, তার থেকে ট্রিট না নিলে কি হয়? আমার ফ্রেন্ডও ছিল বিশাল খুশি আর সে আমাদেরকে বড় একটা ট্রিট দিল। ও হ্যাঁ, ছোট্ট করে ফুড রিভিউটাও দিয়ে দিই যেহেতু আমি সুগার রাশে ফার্স্ট টাইম গিয়েছি। তাদের ফুডের কোয়ালিটি অ্যান্ড টেস্ট ছিল টপ নচ। তারপর দিন আমরা আমার ফ্রেন্ডের বিয়ে সব কেনাকাটা করে রাতে রওনা দিয়ে দিলাম। যেহেতু মাগুরায় আমাদের ফার্স্ট ট্রিপ ছিল, আমরা ভীষণ এনজয় করছিলাম আর খুবই এক্সাইটেড ছিলাম আমাদের ফ্রেন্ডের জন্য। এখানে তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড আকাশ এবং আমার হাজবেন্ড তারা সারাক্ষণ শুধু ফোনেই ব্যস্ত ছিল। পুরো জার্নিটা আমরা ভীষণ আড্ডা মাস্তি গল্প করতে করতে চলে গেলাম। তারপর দেখতে দেখতে আমাদের যাত্রা শেষ হলো এবং আমরা গাড়ি থেকে নেমে ওয়েট করছিলাম কারণ আমার ফ্রেন্ড আমাদের জন্য একটা টমটম পাঠিয়ে দিয়েছিল তার ছোট ভাই সহ। কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখতে পেলাম ছোট ভাই ইমন চলে এসেছে একটা টমটম নিয়ে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আর ভাই এত ঠান্ডা ছিল, আমরা ভাবিই নাই যে এত ঠান্ডা লাগবে। বেশ কুয়াশাও ছিল। আনফরচুনেটলি হলুদের রাতে টুকটাক ভিডিওগ্রাফি কিংবা মেহেদি কোনোটারই কোনো ক্লিপ নেওয়া হয় নাই। ভুলেই গেছিলাম আমরা জার্নি করার পরে, আর এত গল্প করছিলাম যে ভিডিও করার কথা মনেই ছিল না। তো পরদিন ছিল আমাদের ফ্রেন্ডের বিয়ে। এই তো আমার হাজবেন্ড আমার ফ্রেন্ডকে সাজিয়ে দিচ্ছিল সুন্দর করে। জামাই তো মহা খুশি, মনে হচ্ছে সে তার বউয়ের জন্য ওয়েট করতে করতে পাগলই হয়ে যাবে। সে শুধু হাসতেছে একটু পরপরই। জামাইয়ের সাজাগোজার পালা শেষ। তারপর গ্রামের কিছু নিয়ম কানুন ছিল যেগুলো তার বাবা মা পালন করছিল। সব রিচুয়াল শেষে আমরা রওনা দিয়ে দিলাম বরযাত্রী হিসেবে। তারপর এই তো আমরা দেখতে দেখতে পৌঁছেও গেলাম। পৌঁছানোর পর শুরু হলো বিশাল ঝগড়া। আমার ফ্রেন্ডের সব শালা শালি সবাই মিলে তাকে ধরেছে। এই পার্টটা আমি খুবই এনজয় করেছি, আমি শুধু দেখছিলাম ওরা কতটা তর্কাতর্কি করতে পারে। ফাইনালি সব ঝগড়া বিবাদ শেষে তাদের সকল আবদার মিটিয়ে আমরা আস্তে করে ভিতরে ঢুকে যাব, কিন্তু তার আগে চলছে ঝড়। দেখুন কেমন ঝড় হচ্ছে, দেখছেন তো? এক স্লট তুষারপাত হয়ে গেল। যদিও পার্টি স্প্রে আমার খুবই বিরক্ত লাগে, বাট তারপরও সবার আনন্দ দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। ফাইনালি আমাদের বর আর কনে পাশাপাশি বসেই পড়লো। দেখুন আমাদের কনেটা কত মিষ্টি। দুজনকে পাশাপাশি মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আমার ফ্রেন্ডও যেমন হ্যাপি ছিল তার পুকিটাও কিন্তু তেমনই হ্যাপি ছিল। বাই দ্য ওয়ে, আমার ফ্রেন্ডের বউয়ের আমরা নাম দিয়েছি পুকি, কারণ সে খুবই কিউট আর প্রিটি। বিয়ের পালা শেষ করে আমরা বউকে নিয়ে বাসায় চলে এলাম আর এসে দেখলাম এই কিউটও সুন্দর করে ঘুমাচ্ছে। ওর ঘুমানো দেখে আমার এত ভালো লাগছিল, ইচ্ছেই হচ্ছিল না ওকে ঘুম থেকে জাগাই। সেদিন আমরা অনেক রাত অব্দি গল্প করলাম, আড্ডা দিলাম, খুব মজা হয়েছে। তারপর দিন আমরা গ্রামটা একটু ঘুরে ফিরে দেখলাম। ওদের গ্রামটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর পরিবারের মানুষগুলো তো এক কথায় অসাধারণ। আজকে এ পর্যন্তই।